বলছি সিয়ামের কথা বলছি। ও মাই গড, আমি আরফান নিশোর কথা ভুলে গেলাম। নিশো ভাইয়ের কথা আমি ভুলে গেলাম। নিশো ভাইয়ের ডাই হার্ট ফ্যান আমি। আমি সো সরি, আমি নিশো ভাইয়ের কথা ভুলে গেছি। নিশো ভাই আমার নাম্বার 1 এ নিশো ভাই। কিভাবে ভুলে গেলেন নিশো ভাইয়ের কথা? আমি আসলে ওর স্ট্রেসে ভুলে গেছি। আই এম সো সরি। বাংলাদেশে কোনো নায়ক না, যাদের সাথে আমার কাজের অফার আসে তাদের আমার পছন্দ হয় না। সিনেমা আসলে বলেছিলাম যে এই বছরে সিনেমা করার ইচ্ছা আছে, বাট যেরকম স্ক্রিপ্ট আসে বা বললাম না বাংলাদেশের নায়ক সংকট, আমার একটা নায়কও পছন্দ হয় না। যেসব নায়ক আসে কাজ করার জন্য আমার সাথে, আমার একটা নায়কও আমার কাজ করতে আসলে ওইভাবে ইচ্ছা করে না। বাট তারপরেও যদি ডিরেক্টর সবসময় ভালো হয়, ডিরেক্টর আমাকে কনভিন্স করতে পারে, তাহলে আসলে আমি নতুন পুরানো কোনো ম্যাটার করে না, যে কোনো কারোর সাথে আমি কাজ করতে আগ্রহী। কিন্তু তারপর আমার নিজের একটা পছন্দও আছে যে ওর সাথে আমি কাজ করব বা ওর সাথে কাজ করব। ওই রকম যদি অফার আসে তখন কাজ করব। যেমন আমার আরফিন শুভকে খুব ভাল লাগে, সাকিব খানকে খুব ভাল লাগে, সিয়ামকে ভাল লাগে। আর কোথায় আরো নায়ক আছে? রাজ দুর্দান্ত অ্যাক্টিং করে। আর তো কেউ নেই, একটু আমি 4 জনের নাম বলবো। বলছি সিয়ামের কথা বলছি। ও মাই গড, আমি আরফান নিশোর কথা ভুলে গেলাম। নিশো ভাইয়ের কথা আমি ভুলে গেলাম। নিশো ভাইয়ের ডাই হার্ট ফ্যান আমি। আমি সো সরি, আমি নিশো ভাইয়ের কথা ভুলে গেছি। নিশো ভাই আমার নাম্বার 1 এ নিশো ভাই। কিভাবে ভুলে গেলেন নিশো ভাইয়ের কথা? আমি আসলে ওর স্ট্রেসে ভুলে গেছি। আই এম সো সরি। না, আমি ভুল কথা, আমি দুজনকে গুরুত্ব দিই। আমি গল্পও যেমন গুরুত্ব দিই, ডিরেক্টরকেও তেমন গুরুত্ব দিই, আমি নায়ককেও অবশ্যই গুরুত্ব দিব। বিকজ আমি দেখতে আসলে খুব খারাপ না, নাকি আমি দেখতে অনেক খারাপ না? না। তো আমি যদি দেখতে খারাপ না হই, আমার পাশে একজন সুদর্শন নায়ক যদি না থাকে, কেমিস্ট্রি বিল্ড আপ করবে না, দেখতে সুন্দর লাগবে না, বড় স্ক্রিনে দেখতে সুন্দর লাগবে না। সো ওইটার জন্য একটা সুন্দর সুদর্শন নায়ক দরকার আমার পাশে। না, আমার বিদেশ যাওয়ার কোনো পরিকল্পনা নেই, বাট আমার প্ল্যান আছে আমি আমার ফ্যামিলিকে বিদেশে পাঠিয়ে দিব। আমি এখানেই থাকবো, বাংলাদেশেই থাকবো। বাট আমারও বিদেশে আসলে আমার সব ফ্রেন্ডসরাই বিদেশে চলে গেছে, আমি বাংলাদেশে থাকবো। অবশ্যই আমি এটা সত্যি কথা যে বিদেশি ছেলেরা বাংলাদেশি ছেলে থেকে অনেক বেশি ভালো হয়। বিদেশি ছেলেরা অনেক লয়াল হয়, অনেক ভদ্রতা জানে, অনেক ম্যানারিজম জানে। বাংলাদেশি ছেলেরা আসলে জানে না কোন মেয়েদের সাথে কিভাবে কথা বলতে হয় বা কিভাবে অ্যাপ্রোচ করতে হয়। সো আমি বাংলাদেশি কোনো ছেলেদেরকে ছোট করতেছি না। আসলে আমার লাইফে আমি যেরকম দেখেছি, হয়তো আমার ব্যাড লাগছে, আমার এরকম ছেলেদের সাথে পরিচয় হয়েছে, কিন্তু আমি বিদেশি ছেলেদেরকে দেখেছি ওরা অনেক ম্যানারিজম জানে, অ্যান্ড দে আর ভেরি 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 লয়াল। সৌমিক জীবনে একটাই ছ্যাঁকা খেয়েছি, মনে রাখার মতো একটা ছ্যাঁকা, এটা আমার লাইফ টাইম মনে থাকবে। তো তারপর থেকে আমি বাংলাদেশের ছেলেদের বিলিভ করি না। দুইজনই, একজন আমাদের মেগাস্টার, আর একজন মানে শাকিব খান হলো মেগাস্টার, আর আরফিন নিশো হলো সুপারস্টার। শাকিব খানই, আর আরফান নিশো যেমন অভিনয়ের যে দক্ষতা, শাকিব খান অভিনয়ের দক্ষতা, দুইজনের মানে অনেক স্ট্রাগলিং করে এই জায়গায় এসেছে। তো কেউ কারোর থেকে কম না, আমি কাউকে কম বলবো না।